পর্ব 2। পেছনে তাকাতেই দেখি সামি আপু আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। সামি আপু আমাদেরকে বলল, ভদ্রভাবে রাস্তা দিয়ে হেঁটে যাও, কলেজের ছাত্রছাত্রী তোমরা, এটা কোনো পার্ক না যে ঘুরতে এসেছো, আর ওর হাত ধরে হাঁটবে না। ঠিক আছে আপু। শয়তান পোলা, তুই আজ কলেজ আয়, তোরে আজ মেরেই ফেলবো। তোর অন্য মেয়ের হাত ধরে ঘুরে বের করা আমি বের করব। আজ তুই শুধু কলেজ আয়, মনে মনে বলল সামিয়া। তখন সামিয়া আপু আবার বলল, চলো তোমরা দুজন আমার সাথে যাবে। আপু আপনি চান, আমরা আসছি। চুপ, কোনো কথা শুনতে চাই না, তোমরা চলো এখন আমার সাথে। তারপর সামিয়া আপুর সাথে যেতে লাগলাম। কিছুটা সামনে গিয়ে সামিয়া আপু একটি সিএনজি নিল। সামিয়া আপু মাঝখানে বসে আমার এক কোনায় বসালো আর মিম আরেক কোনায়। তখন আমি সামিয়া আপুর দিকে তাকালাম, সামিয়া আপু আমার দিকে তাকালো, কিন্তু রাগী দৃষ্টিতে বুঝতে পারছি অনেক রেগে আছে, তাই নিচের দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর সিএনজি দিয়ে চলে আসলাম কলেজে। সামিয়া আপু ভাড়া দিয়ে দিয়েছে আমাদের। তখন আমি আর মিম চলে আসছিলাম, তখন সামিয়া আপু ডাকলো, কি যাওয়ার পর বলল, মিম তুমি সোজা ক্লাসে চলে যাও। সামিয়া আপু বলার পর নিয়ে চলে যাচ্ছে। তখন আমি বললাম, আপু আমিও তাহলে চাই। এই বলে মাত্র 2 পা সামনে গেলাম, তারপর সামিয়া আপু আমার শার্টের কলারে ধরলো আর রাগী গলায় বলল, চল, তুই আমার সাথে অনেক হিসেব বাকি আছে, সেগুলো আজ এখন নিতে হবে, চল। এই বলে টেনে নিয়ে যেতে লাগলো। তারপর কলেজের একটা ফাঁকা রুমে নিয়ে গেল আর বলল, 1 মিনিট তুই দাঁড়া এখানে, কোথাও যাবি না, আমি আসছি। আচ্ছা ঠিক আছে আপু। তারপর সামিয়াকে কোথায় জানি গেল। কিছুক্ষণ পর দেখলাম আসছে, কিন্তু হাতে একটা লাঠি নিয়ে। দেখি কেন জানি ভয় লাগতে শুরু করলো। আমি তো কিছুই করিনি, তাহলে এগুলো নিয়ে আসছে কেন, এসব ভাবছি। ঠিক তখনই সামিয়া এসে 2টা বাড়ি দিয়ে বলল, শয়তান, অন্য মেয়ের হাত ধরে হেসে হেসে কথা বলে, রাস্তা দিয়ে ঘোরাঘুরি করো তাই না, তোর হাড্ডি গুড্ডি সব ভাঙবো আমি আজ। রাগী গুলোই বললো সামিয়া আপু। এই বলে আরো 2টা বাড়ি মারলো। তখন আমি বললাম, কোথায় ঘুরলাম, আমরা তো কলেজে আসছিলাম হেঁটে। কলেজেই যখন আসছিলি, তাহলে হাত ধরে রাস্তা দিয়ে হেসে হেসে আসছিলি কেন? আমরা দুজন বন্ধু, তাই হাত ধরেছি। আর আমি ওর হাত ধরিনি, ওই আমার হাত ধরেছে। তুই কারো হাত ধরবি না, কোনো মেয়ের সাথে বেশি মিশবি না, হেসে হেসে কথাও বলবি না, বুঝতে পেরেছিস? ঠিক আছে আপু। আচ্ছা, আমি কারোর সাথে মিশলে অথবা কথা বললে আপনার কি? আমার অনেক কিছু, কারণ আমি তোমায় অন্য কারোর সাথে দেখলে এগুলো আমার একদম সহ্য করতে পারি না। কেন সহ্য করতে পারেন না? কারণ আমি এই পিচ্চি ছেলেটাকে খুব ভালোবাসি, তাই। আর আমি চাই না এগুলো কেউ তোমায় আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাক। আমায় এবার কে কেড়ে নিবে? আমি কি শিশু ছেলে নাকি যে আমাকে কোলে নিয়ে বেঁচে দেবে? আরে, ওই কেড়ে নেওয়ার কথা বলিনি, আমি বলেছি যদি কেউ আমার ভালোবাসা দখল করতে চায়, সেটা বলেছি। যে করেই হোক এই মেয়েকে পিছু ছাড়াতে হবে। বিকেলে আড্ডাখানায় বন্ধুদের থেকে একটা আইডিয়া নিতে হবে, না হলে আমার জীবন পুরো শেষ। আমি মনে মনে ভাবছি। তখন সামিয়া আপু বলল, কি ভাবছো? কিছুই না, চলো আমার সাথে। কোথায় যাবেন? ক্লাস করব না? আর আপনি ক্লাস করবেন না? না, আজকে ক্লাস করতে হবে না, আজকে শুধু ক্লাস চলবে তোমার আর আমার। তোমাকে নিয়ে এক জায়গায় যাব। কোথায় নিয়ে যাবেন আপু? চলো, গেলেই দেখতে পাবে। আচ্ছা ঠিক আছে, চলেন। তারপর সামিয়া আপুর সাথে যেতে লাগলাম। এই কলেজের ব্যাগ কোথাও রেখে আসো, এটা নিয়ে যাওয়া যাবে না। এখন ব্যাগ কোথায় রাখবো? সমস্যা নেই, চলেন আপু। ওই এত আপু আপু বলিস কেন? আর বলবি না, সামিয়া আবার বলে রাখবে। আমায় আর আপনি বলবি না, তুমি করে বলবি। এইগুলা রেগেই বললো সামিয়া আপু। না আপু, এটা হয় না, আপনি আমার চেয়ে অনেক বড় আর কলেজের সিনিয়র, তাই আপনি করেই বলতে হবে। আবার আপু বলিস? আপু শুধু কলেজে বলবি, এখন সামিয়া বলে ডাকবি আর তুমি করে বলবি। এটা সম্ভব না আপু, আমি পারবো না। আর একবার বললে মেরে তোর মুখ ভেঙে দিব। আপনি আমার চেয়ে বড়, তাই বলবো না। এই কথা বলার সাথে সাথে সামিয়া আপু রেগে গিয়ে আবার গলা চেপে ধরলো আর বলল, আমি অনুমতি দিয়েছি তাই ডাকবি, যদি এখন থেকে না রাখিস তাহলে গলা চেপে মেরে ফেলবো। এখন সামিয়া বলে রাগ কামায়। গলা চেপে ধরে রাখি গলায় বলল, গলা ছাড়েন, ব্যথা পাচ্ছি তো। ছাড়বো, তাহলে সামিয়া বলে ডাকো। আচ্ছা ঠিক আছে, গলা ছাড়েন বলছি। তারপর সামিয়া খুব গলা ছেড়ে দিল আর বলল, এখন বলো। আপু চলেন। তুই আবার বলেছিস তোকে খুন করে ফেলবো আমি এখন। আরে দাঁড়ান দাঁড়ান, একটু সময় লাগবে আপু, এটা তো পুরনো অভ্যাস, তাই একটু সময় লাগছে। আবার আপু বলছিস তুই? আর একটু সময় দিব না, সামিয়া বলো এখনই। ওকে আপু, থুকু সামিয়া। কোথায় যাবো এখন? মরতে যাব, চলো। তাহলে আপনি একা যান। একা গিয়ে মরেন, আমি যাব না, এখনো শিশু।
আমার শক্তি হয়নি, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। উফ, তুই আসলে একটু বেশি বুঝিস আর বেশি কথা বলিস। এখন চুপ কর, আমার সাথে আয়, নয়তো এখনই মেরে বালি চাপা দিয়ে দিব। ঠিক আছে, চলুন দেখা যাক কোন রাস্তা দিয়ে মারবেন। তারপর সামিয়াপুরের পেছন পেছন যেতে লাগলাম। রাস্তায় গিয়ে একটা সিএনজি নিয়ে একটা পার্কে নিয়ে গেল, যার পর আমার হাতটা ধরে হাঁটতে লাগলো। কিছুক্ষণ হাঁটার পর একটা গাছের নিচে গিয়ে বসলাম। তখন সামিয়াপু আমার গালের একটা কিস করে কাঁধে মাথা রাখলো আর বলল, জানো, তোমায় যেদিন প্রথম দেখেছি মনটা তখনই তোমার মধ্যে হারিয়ে গেছে। তারপর থেকে রাত কেটেছে নির্ঘুম, সকাল হয়েছে তোমায় নিয়ে ভাবতে ভাবতে। কখন যে তোমার একটি নজর দুটি চোখ ভরে দেখবো, আমার মনটা তোমার মধ্যে হারিয়ে গেছে। আমি জানি তোমার চেয়ে বড় আমি, কিন্তু কি করব বলো? মনের মানুষ যদি তার বয়সে ছোট থাকে, তাহলে আমি কি করব বলো? কখন যে কাকে ভালো লেগে যায় তা তো বলা যায় না। খুব ভালোবাসি তোমায়, আর সারা জীবন ভালোবাসবো। কি বলবো, কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না আমি। এতটা ভালোবাসে আমায়। তখন তার চোখের দিকে তাকিয়ে দেখি আমার চোখের দিকে গভীর ভালোবাসা নিয়ে তাকিয়ে আছে। সামিয়া তার চোখের দেখে আমার চোখ যেন এখন সরাতে পারছে না। তার মায়ের মনে হয় আমি জড়িয়ে যাচ্ছি। তখন সামিয়া বলল, তোমার চোখ বলছে তুমি আমায় ভালোবাসো, তাহলে সেটা মুখ ফুটে বলো না কেন? সামিয়ার উপর কথায় কিছুটা অবাক হলাম। কাহিনী কি সত্যি আমি তাকে ভালোবেসে ফেলেছি? কিন্তু কোথায়, আমার তো মনে হচ্ছে না। সেই ফিলিংস আসছে না, নাকি আমি ভালোবাসাটা বোঝাতে পারছি না, কিছুই বুঝতে পারছি না। আবু, আমি বাসায় চলে যাব, চলেন। এখন মাত্র আসলাম, আর কিছুক্ষণ থাকি প্লিজ। প্লিজ, তারপরে চলে যাও। কেন জানি আর না করতে পারলাম না, আমারও থাকতে মন চাইছে। আমাদের তো আগে হয়নি, তাহলে এখন হচ্ছে কেন? তারপর কিছুক্ষণ ঘুরে ফিরে বাসায় চলে আসলাম। আসার সময় ম্যাডাম অনেকগুলো কিস করেছে। বিকেলে আড্ডাখানায় গেলাম, সেখানে আমার বন্ধুরা দুপুরে আড্ডা দেয়। দোস্ত, আমার বাঁচা, আমার জীবন পুরা শেষ। কাপড় কাচতে কাচতে আমার হাত সাবলুন খেয়ে আত্মহত্যা করবে। ঢং না করে কি বলবি বল। দোস্ত, আমি আবু তো আমার প্রেমের পুকুরে হাবুডাবু খাচ্ছে। এখন বল কি করে সেখান থেকে উঠাবো? উঠাতে চাচ্ছে না সামি আপু। কি, তোর প্রেমে সামি আপু পড়েছে? এটা বললেই বিশ্বাস করে নিব নাকি? হ্যাঁ, আর চাপা মারার জায়গা পেলি না রে। সত্যি কথাই বলছি রে, বিশ্বাস না হলে আকাশের কাছে জিজ্ঞেস কর। কিরে, আকাশ সত্যি বলছে নাকি? দোস্ত, সত্যি। এখন বল, আমার পিছে ছুটাবো কি করে এই সিনিয়র আপুর থেকে? তোরা তো জানিস আমার আবার সিনিয়র মেয়ে পছন্দ করি না। এই মেয়ে যেভাবে জুড়ে আছে মনে হয় বিয়ে করে ছাড়বে। শোন দোস্ত, সিনিয়র আপু মেয়ে হোক আর জুনিয়র মেয়ে হোক, তাতে ভয় পাওয়ার কি আছে? মেয়েটা যদি সত্যি করে ভালোবাসে তাহলে আর ছাড়িস না, কারণ তারা ভালোবাসার জন্য সবকিছু করতে পারে। তুই যা বলবি তাই করবে। দেখ দোস্ত, এখনকার সময় সত্যিকারের ভালোবাসা পাওয়া এখন ভাগ্যের ব্যাপার দোস্ত। সব মেয়েরা মুখ ফুটে বলতে পারে না ভালোবাসে। যে মেয়ে খুব ভালোবাসে সেই মেয়েই মুখ ফুটে বলে। দেখ, বয়স নিয়ে না চিন্তা করে জীবন সঙ্গী করে ফেল। তুই যা বলবি তাই করবে, শুধু তোকে ভালোবেসে। সরি দোস্ত, আমিও পারবো না কিছু বলতে। তুই আগে সামি আপুর সাথে কয়েকদিন সময় কাটা। যদি ভালো না লাগে, ভালো না বাসিস, তাহলে সরাসরি বলে দিবি। এটা বলে জাহিদ চলে গেল। শুধু আমি বসে আছি, কি করব? এখন আমি মাথায় কাজ করছে না। তারপর আমি উঠে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে কিছু খেয়ে রুমে চলে গেলাম। যাওয়ার পর বসে বসে ভাবছিলাম কখন যে ঘুমিয়ে গিয়েছি মনে নেই। পরের দিন সকালে কলেজে গেলাম। আজ সামিয়া পোমাকে ঘুরতে নিয়ে গেল। এভাবেই কেটে গেল প্রায় 7-8 দিন। প্রতিদিন ঘুরতে নিয়ে যায়। তার হাতটা ধরে থাকলে ভালো লাগে। আমিও সামিয়াকে ভালোবেসে ফেলেছি, কিন্তু এখনো মুখ ফুটে আমি নিজে বলিনি যে আমি তাকে ভালোবাসি। বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, তখন আমি বললাম, দোস্ত, সামিয়া আপুকে ভালোবেসে ফেলেছি। গতকাল এক জায়গায় যাব, পরশুদিন সেখান থেকে এসে বলে দিব ভাবছি। সত্যি বলছিস? তাহলে তো খুব ভালো। তাড়াতাড়ি তোর আর সামিয়া আপুর বিয়ে খেতে পারবো। আরে এত তাড়াতাড়ি না, বিয়ে আর একটু দেরি করে করব। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমাদের ট্রিট দিতে হবে কিন্তু। কিসের ট্রিট? আগে পরশুদিন এসে বলি তারপর। তাহলে তোর মায়ের কাছে যাই তোর বিয়ের কথা বলতে। এই না, চল তোদের ট্রিট দিব। আমার পকেটের দিকে একটু চিন্তা করে অর্ডার দিস। এটাই তো সুযোগ, মিস করা যায় নাকি? আমারও দিন আসবে বলে দিলাম, কিন্তু যখন তোর দিন আসবে তখন দেখা যাবে। তারপর আমার কি? সালারা 1500 টাকা বিল উঠালো। আমি বিল মিটিয়ে দিয়ে ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে এলাম। পরের দিন কলেজে গেলাম না, কাজ থাকায়। এদিকে সামিয়া আমি আসিনি দেখে জাহিদকে আমার কথা বলল। জাহিদ বলল, আমি আজকে কলেজ আসবো না, পরশুদিন আসবো। তারপর সামিয়া মন খারাপ করে বাসায় চলে যায়।
আমি পরশুদিন সকালে কলেজের উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম। কলেজে গেট দিয়ে ঢুকে ভিতরে গিয়ে দেখি সামিয়া বাবা ছেলের সাথে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে। এটা দেখে বুকের বাম পাশে মোচড় দিয়ে উঠলো। সামিয়া আপু আমাকে দেখে ওই ছেলের হাত ধরে কথা বলছে। আমি ওদের থেকে চোখ সরিয়ে ক্লাসরুমে চলে গেলাম।